নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত আর একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি শস্য ফসলের চাষের জন্য যে কিস্তির টাকাটা আপনারা কবে পেতে চলেছেন, দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। কেননা ইতিমধ্যে আমরা স্ট্যাটাসে দেখেছি আপডেট চলে এসেছে, এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, এমনকি অ্যাকাউন্ট ভ্যালিড অপশন পর্যন্ত চলে এসেছে। এমনকি কিছু কিছু জন কমেন্ট করে এটিও বলেছিলেন যে স্ট্যাটাসের কোনো রকম ভাবে পরিবর্তন হবে না, ট্রানজাকশন সাকসেস লেখাটি উঠে যাওয়ার পরে ফাঁকা জায়গাটি থাকবে, তারপরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে। সেখানে দেখতে গেলে দেখা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসের অবশ্যই আপডেট এসছে, এডিএ আপডেটেড, ডিডিএ অ্যাপ্রুভড পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি এসছে, সরাসরি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসেনি। এবারে আপনাদের মধ্যে অনেকেরই একটা ভাবনা রয়েছে যে ডিসেম্বর মাসে টাকাটি ক্রেডিট হবে নাকি নভেম্বর মাসে 15 থেকে 20 তারিখের ভেতরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট হতে পারে, না কোন নতুন তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে পারে। এই সংক্রান্ত নতুন তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানতে চলেছেন আপনারা। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলা শস্য বীমা প্রকল্পে আপনাদের কিন্তু ক্ষতিপূরণের টাকাটি ক্রেডিট করছে আমাদের সরকার। অর্থাৎ প্রথমে যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে, সে ব্যাপারেও আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে 13ই নভেম্বর বুধবার, আজকে রয়েছে কৃষকদের জন্য নতুন আপডেট। আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু চলে এলো আপনাদের জন্য বিশাল বড় একটি খুশির খবর। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সাথে সাথেই কৃষকদের জন্য রয়েছে আরো বেশ কয়েকটি আপডেট, সবটাই কিন্তু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার। কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তারা কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ রবি মৌসুম এবং খরিফ মৌসুম মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ 1 একর বা কম রয়েছে তারা 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ জমির আনুপাতিক হার অনুযায়ী কিন্তু 4,000 টাকা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরো বেশ কিছু কর্মসূচি চালু করেছেন আমাদের সরকার। এই নিয়ে কিন্তু আমরা খুবই সরকারের কাছে কৃতজ্ঞ। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 19তম কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে। কেন্দ্র সরকার ভারতবাসীর জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। বছরে 3টি কিস্তির মাধ্যমে আমাদের কৃষকরা 2,000 টাকা করে মোট কিন্তু 6,000 টাকা পেয়ে যান। চলতি বছরে 5ই অক্টোবর কিন্তু আপনারা 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়েছিলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 4 মাস অন্তর আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। বিভিন্ন সূত্র থেকে যে জানা যাচ্ছে 19তম কিস্তির টাকা আপনারা 2025 সালের ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল 6,000 টাকা। এবারে কিন্তু বাড়িয়ে উনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবারে ঢুকতে চলেছে 10,000 টাকা। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের উধমপুর থেকে কিন্তু এই ঘোষণাটি করেছিলেন। যদিও বা কিছুদিন আগে 18তম কিস্তির টাকাটি যখনই দেওয়া হয়েছিল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকাই ক্রেডিট হয়েছিল, বেশি কিন্তু টাকাটি ক্রেডিট হয়নি। তাই কিন্তু বাড়তি টাকাটি আপনারা কবে পেতে চলেছেন সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলে বিরাট বড় একটি আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আবার দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। যদি 2021 সালে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 8ই ডিসেম্বর আপনার দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট হয়েছিল। এমনকি 2022 সালে 21শে ডিসেম্বর, এমনকি 2023 সালে আমরা রীতিমধ্যে দেখেছি, এমনকি 2023 সালে অর্থাৎ বিগত বছরে আমরা দেখেছি যে 12ই ডিসেম্বর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকাটি ক্রেডিট করা হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী যেটি জানা গেছে যে এবারে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা নভেম্বর মাসে পেতে পারেন। সে ব্যাপারে কিন্তু এখনো যদিও বা কোনো রকম ভাবে অফিসিয়ালি ডেট বা ব্যানার প্রকাশিত হয়নি। কৃষকদের কথা মাথায় রেখেই কিন্তু এইরকম ভাবে সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের সরকার, যেটি সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের রাজ্যের প্রতিটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য যে অফিসিয়ালি আপডেট আসছে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে, সেটা কিন্তু খুব দ্রুততার সহিত কাজ চলছে প্রতিটি ব্লক অফিসের কৃষি দপ্তরে। বিভিন্ন সূত্র থেকে যে জানা গেছে যে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদহ, কোচবিহার, এমনকি 2 মেদিনীপুর সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি খুব শীঘ্রই চলে আসছে। ইতিমধ্যে কিছু কিছু কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভড এর পরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি এসছে, আবার অনেকের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, এমনকি অ্যাকাউন্ট ভ্যালিড এই দুটো আপলোডের পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি এসছে।
এছাড়াও কিছু জেলা কৃষকদের খুব শীঘ্রই অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে ব্লক অফিস থেকে এটিও জানানো হয়েছে, যদি কোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার অপশনটি দেখায় তাহলে অতি সত্বর কৃষি দপ্তর অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। বিভিন্ন সূত্র মারফত থেকে যে জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাই চলতি সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনাটা খুবই রয়েছে। কৃষি দপ্তর থেকে প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে আরো একটি কথা বলা হয়েছে যে যেন ওনারা ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্কটি যেন করিয়ে নেন, এমনকি চেকও করিয়ে নেন। যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু টাকা পেতে খুবই সমস্যা হবে। বিগত খরিফ মৌসুমে এই টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা কিন্তু আধার লিঙ্ক বা ইকেওয়াইসি না করার জন্য ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়নি। তাই আগে থেকেই যেন কৃষকরা এই কাজটি করিয়ে রাখেন। এমনকি কৃষি দপ্তর অফিস থেকে যেটি জানানো হয়েছে, এবারে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যেটা প্রতি বছরই হয়ে আসে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই নভেম্বর মাসের 15 থেকে 20 তারিখের ভেতরে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বা কোনোভাবে এখনো অফিসিয়ালি ভাবে ডেট বা তারিখ ঘোষণা করা হয়নি আমাদের সরকারের তরফ থেকে। যদিও আমরা বিগত কিস্তিতে দেখেছিলাম অর্থাৎ খরিফ মৌসুমের সময় দেখেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমেই কিন্তু জানিয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও বা সূত্র মারফত যে খবরটি পাওয়া গেছে যে 15 থেকে 20 নভেম্বর ভেতরে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাও বলে রাখি বন্ধুরা, 13 এবং 14 নভেম্বর কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফরে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করা সম্ভব নয় দ্বিতীয় সপ্তাহে। তাছাড়া 13 নভেম্বর এ রাজ্যে উপবিধানসভা নির্বাচন রয়েছে, তার কিন্তু ফলাফল ঘোষণা হবে 23 নভেম্বর। তাই কিন্তু ফলাফল ঘোষণার আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে কিনা সে ব্যাপারেও একটি সন্দেহ রয়েছে। তাই যেটি আশা করা যাচ্ছে যে নভেম্বরের শেষ সপ্তাহ এমনকি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তাই কিন্তু নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ এমনকি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি যে ক্রেডিট হতে পারে সেটা কিন্তু আশা করা যাচ্ছে। তবুও সরকার যা চাইবে সেটাই হবে। সরকার যদি চায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আরো তাড়াতাড়ি ক্রেডিট করাবে তাহলে ক্রেডিট করিয়েও দিতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো রকম ভাবে আপডেট আসেনি বা ব্যানার প্রকাশিত হয়নি। যদি অফিসিয়ালি ব্যানার বা আপডেট প্রকাশিত হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাছাড়া শস্য বীমা প্রকল্পে আজকে একটি নতুন আপডেট রয়েছে। ইতিমধ্যে আপনাদের ব্যাংকের শস্য বীমা প্রকল্পে টাকাটি ক্রেডিট হচ্ছে। কোনো কারণবশত আপনাদের সামনে এই প্রমাণটি তুলে আনতে পারিনি যে শস্য বীমা প্রকল্পে আপনারা ক্ষতিপূরণের টাকাটি পাচ্ছেন। তবে দানা ঘূর্ণিঝড়ের ফলে যে আপনাদের শস্যের ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া এখনো চলছে। এখনো কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, এমনকি ফর্মও জমা নেওয়া হচ্ছে আপনাদের বিডিও অফিসে। এই বন্ধুরা, আপনারা যদি শস্য বীমা প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত পাননি তাহলে বলবো অবশ্যই আপনারা শস্য বীমা প্রকল্পের টাকাটি পেতে আপনাদের আবেদনটি জমা করুন আপনাদের কাছাকাছি পঞ্চায়েত অফিসে, এমনকি বিডিও অফিসে গিয়ে। তো বন্ধুরা, আজকে ছিল কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির পাশে থেকে একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।